বাস যাবে শিলচর, ফ্লাইট উড়বে গুয়াহাটি। সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম। 1947 সালে গণভোটের মাধ্যমে সিলেট যুক্ত হয় তৎকালীন পাকিস্তানের সাথে। সীমান্ত রেখা আলাদা করলেও আসামের সাথে থেকে যায় সিলেটের আত্মিক সম্পর্ক। এখনও সেই সম্পর্ক বিদ্যমান রয়েছে দুই দেশের এবং দুই অঞ্চলের মানুষের। সিলেট ও আসামের ভাষা ও সংস্কৃতি প্রায় একই। সিলেটের লোকজন আসামে বেড়াতে গেলে খুঁজে পান তাদের হারিয়ে যাওয়া আঞ্চলিক আদি ভাষা। প্রতি বছরই দুই দেশের শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মিলন মেলা বসে এপারে ওপারে। ব্যবসা বাণিজ্যেও রয়েছে দুই পারের মানুষের জোরালো সম্পর্ক। সেই সম্পর্ককে আরো দৃঢ় করতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল সিলেট শিলচর উৎসব। গত 2 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী এই উৎসবে সিলেটিদের মিলন মেলা বসেছিল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের নেতৃত্বে এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন মন্ত্রী সহ কয়েকশো অতিথি। ভারতের বেশ কয়েকজন মন্ত্রী ও এমএলএও অংশ নেন উৎসবে। সিলেট ও আসামের সম্পর্ক অটুট রাখতে উৎসবে দুই অঞ্চলের মানুষের মধ্যে সেতুবন্ধন আরো সহজতর করতে জোর দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। সিলেট শিলচর বাস এবং গুয়াহাটি সিলেট ঢাকা ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন উভয় দেশের মন্ত্রীরা। নিজ নিজ সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারা। সিলেটের সাথে আসামের স্থল ও আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপন হলে দুই অঞ্চলের দীর্ঘদিনের সম্পর্কের নতুন যাত্রা যোগ হবে বলে মনে করছেন উভয় দেশের মানুষ। সিলেট শিলচর উৎসব উভয় পারের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজীকরণের দাবি তোলেন। কেবলমাত্র সীমান্ত রেখা উভয় অঞ্চলের মানুষের হাজার বছরের সম্পর্ককে বিভক্ত করে রেখেছে বলে মন্তব্য করেন তারা। এই সীমাবদ্ধতা দূর করতে আসাম সিলেট যোগাযোগ ব্যবস্থা সহজ করার দাবি জানান উভয় দেশের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংস্কৃতি কর্মীরা। এই দাবির প্রতি একাত্মতা পোষণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এমপি, আসামের রাজ্য সরকারের বন, পরিবেশ ও মৎস্য বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ও শিলচরের স্থানীয় সদস্য ডক্টর রাজদীপ রায়। সিলেট শিলচর উৎসব সিলেটিদের প্রাণের মেলায় পরিণত হয়েছিল মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন জানান, সিলেট শিলচর বাস চলাচল শুরু করতে আসাম সরকারের সাথে আলোচনা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে দুদেশের সরকার কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে শিগগিরই বাস চলাচল শুরু হবে। আসাম ও সিলেটের মধ্যে ফ্লাইট চালুর উপর গুরুত্ব দিয়ে ডক্টর মোমেন বলেন, গুয়াহাটি সিলেট ফ্লাইট চালু হলে আসাম ও মেঘালয়ের যাত্রীরা গুয়াহাটি বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সরাসরি লন্ডন, দুবাই, জেদ্দা যেতে পারবেন, যার ফলে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। মন্ত্রী আরো জানান, ভারত বাংলাদেশের এমন আলোচনাকে স্বাগত জানিয়েছে আসাম রাজ্য সরকার। এদিকে আসাম রাজ্য সরকারের বন, পরিবেশ ও মৎস্য বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানান, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমদানি রপ্তানি বিষয়ে কথা হয়েছে। শিলচর সিলেট বাস এবং গুয়াহাটি সিলেট ঢাকা বিমান চলাচল শিগগিরই চালু করতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠাবে আসাম রাজ্য সরকার। এটি বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যে দুই দেশ উপকৃত হবে। শিলচরের স্থানীয় সংসদ সদস্য ডক্টর রাজদীপ রায় জানান, গুয়াহাটি সিলেট ঢাকা ফ্লাইট চালু হলে প্রচুর যাত্রী পাওয়া যাবে। শিলচরের গ্রিনফিল্ড এয়ারপোর্ট চালু হলে ভবিষ্যতে শিলচর সিলেট এবং শিলচর ঢাকা ফ্লাইটও চালু করা যেতে পারে। এতে উভয় দেশের, বিশেষ করে সিলেট ও আসামের মানুষের মধ্যে যোগাযোগ সহজ হবে।